আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের গ্রাফিক্স ডিজাইন বাই ক্যানভা, অর্থাৎ ক্যানভা দিয়ে আমরা যে গ্রাফিক্স ডিজাইন শিখবো সেই কোর্সের আজকে প্রায় নবম ক্লাস। আমাদের ক্লাসগুলো দেখতে দেখতে প্রায় শেষ, আর একটা ক্লাস আছে। এবং আজকে টপিক হচ্ছে আমরা কিভাবে ক্যানভা দিয়ে ভিডিও বানাবো। ক্যানভা এমন একটি পাওয়ারফুল টুলস যা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের মানে বিভিন্ন রকমের ছবি এডিট করা, ডিজাইন করা, অ্যাড ভিডিও তৈরি করা। হ্যাঁ, এবং বর্তমানে ক্যানভার ভিতরে অনেক রকমের এআই ফিচার যোগ হয়েছে, যার মাধ্যমে খুব সহজেই আমরা টেক্সট দিয়ে পিকচার তৈরি করতে পারি, টেক্সট দিয়ে ভিডিও তৈরি করতে পারি। অর্থাৎ কাজগুলো আরো দ্রুত হয় এবং মোর প্রফেশনাল হয়ে যায়। এডিটিং, যারা আমরা ভিডিও এডিটের উপর আগ্রহ রয়েছে, আমরা করতেছি, শিখতেছি, আপনারও এটা উপকার আসবে যে কিছু একটা ধারণা নেওয়া যে ক্যানভা দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন, এটা করা যায়। ভিডিও বানানো, টুকিটাকি ভিডিও যেগুলা খুব সহজেই বানানো যায়, কম এডিট করা লাগে, অনেক কিছু প্রয়োজন হয় না, সেই সমস্ত ভিডিও কিভাবে ক্যানভা দিয়ে তৈরি করবেন। তাহলে চলুন আমরা সরাসরি আমাদের সেই টুলসে চলে যাই। আমি এখানে আগের আমি ক্যানভার অ্যাডভান্স কোর্স নামের একটি কোর্স করিয়েছিলাম, যা আপনাদের প্রথম দিকেই বলেছি। তো সেখান থেকে অনেক অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলের অনেকগুলা কাজ ছিল, যা আপনাদেরকে দেখিয়ে চেষ্টা করতেছে শেখানোর জন্য। এখানে একটা এরকমই একটা কাজ এখানে এটা আগে বানিয়েছিলাম, তবে আজকে এটাই আপনাদেরকে দেখাবো। তবে প্রথম থেকে কিভাবে এই ভিডিওটা তৈরি হলো আমি আগে ভিডিওটা প্লে করে একবার দেখাই আপনাদের। এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে, হয়তো বা এটা আপনারা শুনবেন না। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আছে, আমি আগে ভিডিওটা দেখেন, প্লে করলে যতটুকু দেখবেন ঠিক এই জিনিসটা পুরোপুরি সেম এইভাবেই বানানো হয়েছে, দেখেন। মনে হচ্ছে একটা কেকের দোকানের থেকে বা একটা কেক কোম্পানি থেকে কয়েক ক্যাটাগরির দুই তিনটা কেক সুন্দরভাবে প্রেজেন্ট হলো, উপস্থাপন হলো, দেন মানে এইটা বলাই যাচ্ছে যে একটা কেকের বিজ্ঞাপন। হ্যাঁ, লাস্টে অর্ডার বা অর্ডার নাও নাম্বার টাম্বার অ্যাড করে যোগ করে দিলেই হয়ে যাবে। আপনার ছোট ব্যবসায়ী যারা আছে তাদের ক্ষেত্রে এই সমস্ত ভিডিওগুলো বেশি প্রয়োজন হয়। ছোট ছোট ভিডিও তৈরি করে প্রোডাক্টের প্রচার করা যায় সহজেই। এগুলা সহজেই মানুষ দেখে, দেখতেও ভালো লাগে। এমন একটা ভিডিও কিভাবে তৈরি করব? আমরা যদি আমাদের ক্যানভার হোম পেজে যাই, এখান থেকে, হ্যাঁ, আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেটা কোন ফরম্যাটের হবে, সাইজ আগে নির্ধারণ করতে হয়, তাই না? আমরা জানি ভিডিওর রেগুলার ফরম্যাট হচ্ছে, বা যেগুলো স্ট্যান্ডার্ড, একটা ল্যান্ডস্কেপ, একটা হরিজন্টাল না ভার্টিক্যাল, যাই হোক, মানে শর্টস ভিডিও থাকে, একটা একটা বড় ফ্রেমের ভিডিও থাকে। আমরা যে ভিডিওটা দেখলাম একটু আগে, এটা হচ্ছে বড় ভিডিও, অর্থাৎ এটা ওই ল্যান্ডস্কেপের ভিডিও। হ্যাঁ, আর যদি আমরা শর্টস নেই তাহলে এই জিনিসটাই ঘুরে যাবে, উল্টা হয়ে যাবে। আগে আমরা এই কাস্টম সাইজ নেওয়ার মধ্যে থেকে এখান থেকে আমরা এটা নির্ধারণ করে নেব। আমাদের ল্যান্ডস্কেপের ভিডিও ফ্রেম সব সময় 1980, ওয়েট থাকে 1980, আর হাইট হচ্ছে 1080, 1920 আর 1080। হ্যাঁ, তাহলে এই ফ্রেমটা আমরা নিয়ে নিই, কাস্টম সাইজে গেলাম, দেন এখান থেকে 1920 আর হাইট 1080, এবং এটার পিক্সেলের এই সাইজটা নিব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে যাব যেখানে আমি ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। এখন কনফিউশন থাকতে পারে যে এরকম তো, এখানে তো আমি পিকচারও ডিজাইন করেছি এতদিন, বা সেটাও তো করতে পারি, তাহলে এটা আবার ভিডিও হলো কিভাবে? এই একই ফ্রেমের ভিতরে ডিজাইন করা, আপনার যে ডিজাইন কাজগুলো করবেন সেটাকে ভিডিও ফরম্যাটেও আপনি আউটপুট করতে পারেন, অর্থাৎ এক্সপোর্ট করতে পারেন। অথবা চাইলে এই সেম জিনিসটাকে একটা পিকচার আকারে বের করতে পারেন। এই পেজটা এখানে যদি আমি এই যে এইটাতে ক্লিক করি, এখন এইভাবে আছে, হ্যাঁ, এই জিনিসটাকে এই দেখেন এখন ভিডিও ফরম্যাট আছে।
এবার এটাকে যদি আমি প্লে করে দেখতে চাই তাহলে কি করব? এই যে এখানে দেখেন ডিউরেশন একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আমার নিচে একটা প্লে হেড চলে আসবে, এবং এটা প্রতি ফ্রেম মানে প্রত্যেকটা ফ্রেম হচ্ছে 5 সেকেন্ড ডিউরেশন নিয়ে নেবে অটোমেটিক্যালি। এখানে কিছু নেই যদিও, তারপরও। তাহলে কি হলো, আমি প্রথমে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আসলাম, যে পেজের ভিতরে আমি আমার ভিডিওটা তৈরি করব। এবং সেটা প্রথমেই এইখানে এই ডিউরেশনে ক্লিক করার পরেই আমার এটা একটা ভিডিও ফরম্যাট চলে গেছে, ও চলে আসছে। এখন শুধু এটার ভিতরে আমি কাজগুলো করলেই হবে। কি কাজ করবে সেটা আমি আবার একটু একটু করে দেখি আর করি। এখন প্রথমেই আমার সেই, দেখেন, এটা হলো একটা পেজ, ব্ল্যাঙ্ক পেজ। এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড, এটার কালারটা তাহলে দিয়ে দিই একটা নির্দিষ্ট কালার। ওই কালারটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগে। এবার এটাকে, এই দেখেন সলিড কালার আর গ্রেডিয়েন্ট কালার, দুইটা কালার অপশন আছে। আমি গ্রেডিয়েন্টে ক্লিক করব, এবং গ্রেডিয়েন্টের যে ডিজাইন সেটা হচ্ছে মাঝখানে সাদা থাকবে আর চতুর্দিকে গাঢ় কালারটা থাকবে। এই যে এটা, এটা নিয়ে নিলাম, এবং মাঝখানে সাদা রয়েছে। আবার এই মাঝখানের কালারটা আরো লাইট থাকবে, অর্থাৎ আরো বেশি সাদা থাকবে, উজ্জ্বল। আবার এইটা এতটাও ডিপ থাকবে না, আর একটু ব্রাইট থাকবে। এই, এটার মতো হয়নি, তবে মোটামুটি কিছুটা কালার এক হয়নি, তবে যাই হয়েছে আমি কালারটা রাখতে চাচ্ছি, এটাই ভালো লাগতেছে। এরপর আমাদের কাজ হলো এলিমেন্টস গুলা নিয়ে আসা। আর এটা 5 সেকেন্ড থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড করা, যত বড় থাকবে না। এখানকার ক্লিপ গুলো কয় সেকেন্ড? 3 সেকেন্ড, আচ্ছা। 3 সেকেন্ড ঠিকই আছে। তাহলে আমি আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডের পরে আপনার এখানে যেটা রয়েছে একটা কেক। এটা আসলে কি কেক? চকলেট কেক, তাই না? পাশে নাম লেখা আসতেছে চকলেট কেক, চকলেট কাপ কেক। আচ্ছা, তাহলে চকলেট কাপ কেক আমি কোথায় পাবো? আমার এই এলিমেন্টস অপশনে গিয়ে সার্চ করলে এটা পেয়ে যাব। চকলেট কাপ কেক, এটা সার্চ করলে এই টাইপের প্রচুর পরিমাণ কেক এখানে আছে, পেয়ে যাব। আমি সরাসরি ফটো অপশনে যাব। এখানে যেই পিকচার গুলি আছে এগুলো একটু রিয়েল, একটা নিয়ে নেই। এই টাইপের কেক গুলো দিয়ে ভিডিওটা তৈরি করা হয়েছে। চকলেট কাপ কেক, এইটা ভালো লাগতেছে বেশি। এটার সাথে আমার ব্যাকগ্রাউন্ড কালার যদিও মিলে গেছে, তারপরও দেখি কিছুটা করা যায় কিনা। এই এই দেখেন, এই কেকের কালারও চেঞ্জ করতে পারবো সম্ভবত। হ্যাঁ, এই যে এখানে কালার চেঞ্জ করার অপশন আছে। আচ্ছা, যেহেতু চেঞ্জ করা যাবে, আমি আমার এই কালারটা আমার এটার সাথে মিলে গেছে, এটাকে একটুখানি চেঞ্জ করতে পারি কিনা দেখা যাক। আহ, এইটা ঠিক আছে। আর এইটাকে এই কালার করে দিই, ব্যাস। আচ্ছা, তাহলে আমার এটা হয়ে গেল। এবং এখানে আর কি আছে? কেকের সাইড দিয়ে একটা শ্যাডো বের হয়েছে, সাদা হোয়াইট কালারের। এইটা কোথায় পাবো? এই কেকটার ভিতরে গিয়ে এই এডিট অপশনে গেলে আমি এটাকে চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। এইটা হচ্ছে আপনার সরাসরি এই ইফেক্টসে চলে আসবেন। ইফেক্টে আসার পরে এই শ্যাডোতে ক্লিক করবেন। এখানে কয়েক রকমের শ্যাডো আছে, আমার এই আউটলাইন শ্যাডো যেটা, এটা লাগবে। এটা আউটলাইন তৈরি হবে, অথবা গ্লো যেটা আছে এটা দিলেও হয়। আমি আউটলাইনটা দিচ্ছি, আউটলাইনটা একটু বেশি স্পষ্ট। এবং আউটলাইনের এই শ্যাডোটা ব্ল্যাক কালার থেকে হোয়াইট কালারে যাবে। আহ না, এইটা না, গ্লোটাই থাকুক। এটা ঠিক আছে। আচ্ছা, অথবা এই জিনিসটাকে আমি এখান থেকেও করতে পারতাম। শ্যাডো এডিট অপশন, হ্যাঁ এটাই ঠিকই আছে। ইফেক্ট থেকে এই গ্লো যেটা আছে এটা দিয়ে দিলাম, এবং কালার হোয়াইট করে দিয়েছি। সাইজটা একটু বড় ছোট করতে পারি আমার প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, যা ছিল তাই থাকুক।
সাইজ বেশি বড় হয়েছে, এতটা দরকার নেই। ব্লার করে দেই খানিকটা। এখন ঠিক আছে। এখন এখন এই জিনিসটা হচ্ছে আপনার আহ, এখানে ভিডিওর ভিতরে যেটা দেখা যাচ্ছে যে প্লে করলে এক কোণা থেকে উপরে আসতেছে আবার চলে যাচ্ছে, আর সাথে ওই টেক্সট আসতেছে, ওই কেকের নাম যেটা এটা আসতেছে। এই দুইটা জিনিস আমাকে করতে হবে এখানে। আসার পরে আরেকটা জিনিস এখানে দেখেন, এই যে একটা স্প্ল্যাশ, এটাকে স্প্ল্যাশ বলা হয়। একটা গ্রাফিক্স সুন্দরভাবে কেকের মাথা থেকে এটা বের হচ্ছে। এটার জন্য এটার নাম কি একটু দেখে নিই, যদি আমি যেটা বললাম এটা লিখে সার্চ করলে এটা পেয়ে যাব। তারপরেও আচ্ছা, আর নাই এখানে। ওকে, তাহলে এটাকে আগে একটু ঘুরিয়ে নেই, বড় করে নিলাম। মোটামুটি এইরকম থাকবে, তাই না? আচ্ছা, এই এখন এইটার কাজ হচ্ছে এই অ্যানিমেশন অপশনে গিয়ে আমার ওই যেটা ওর নিচ থেকে উপরে উঠেছে ওইটা দিতে হবে। অ্যানিমেশন অপশন আসার পরে ভিতরে যাবেন, এখান থেকে দেখতে পারবেন এটা কোনটা ছিল কোনটা ছিল। নিচ থেকে উপরে উঠেছে, তাই না? এই যে এটা বেজ লাইন। হ্যাঁ, এই এই অ্যানিমেশনের নাম কি? বেজ লাইন। এই বেজ লাইনে ক্লিক করলাম, এটা নিচ থেকে উপরে উঠতেছে। এখন নিচ থেকে উপরে উঠতেছে এইটাকে, এই যে এটা হচ্ছে স্পিড, স্পিডটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। বেশি এত স্পিডে যাবে না, স্মুথলি আসবে। এই আসলো, হ্যাঁ। ওকে, এখন এটা আসবে আবার চলেও যাবে। তাহলে কি করবো আমি? বোধ করে দেব। হুম, এই তাহলে আমি যদি এটা প্লে করি, এই আসছে। ও, উপর দিকে চলে গেল কেন? এটা তো নিচ দিকে যাওয়ার কথা ছিল। নিচ দিকে যদি নিতে চাই তাহলে এটা কি করবে? অন এন্টার। এখান থেকে এই এক সেকেন্ড, এটা রিভার্স এক্সিট। আচ্ছা, এখানে দেখেন এই বোধ করে দেওয়ার পরে এটাকে আবার এই যে এইটা অন করে দিতে হবে। অর্থাৎ যেভাবে আসবে ঠিক ওইভাবেই চলে যাবে। এই যে নিচে দেখেন একটা লাইন লেখা আছে, রিভার্স এক্সিট অ্যানিমেশন। এখন যদি আমি এটা প্লে করি, এই আসলো, এই চলে গেলাম। হ্যাঁ, এটাই চাচ্ছিলাম। এখানে আরো একটা জিনিস, আরো কয়েকটা জিনিস কাজ করতে হবে। একটা স্লাইড বানানো হয়ে গেলে বাকিগুলো মুখস্থ হয়ে যাবে, সবগুলাই সেম। তাহলে এখানে আর কি কি কাজ করতে হবে? এটা আসলো, এটা যাওয়ার পরে এটা চলে গেল। আমার মনে হচ্ছে কেকটা আর একটু বড় হলে ভালো হতো। ততটাও না, এইটুকু, এবং এটা এতটুকু বাঁকানো থাকবে। আচ্ছা, এখন এখানে একটা স্প্লাশ দিতে হবে। আমি শুধু যদি সার্চ করি পাবো কিনা জানি না। অ্যানিমেশন স্প্লাশ লাগবে, তাহলে আমি ফিল্টার অপশনে গিয়ে অ্যানিমেশন ক্লিক করি। এই তো পেয়ে গিয়েছি, হ্যাঁ। এই টাইপের, এই যেটা, এইটা ঠিক এই পজিশনে, এই পজিশনে এনে এটাকে নিচে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ এটা নিচে থেকে, এই কেকের নিচ থেকে এটা প্লে হবে। এখন যদি এটাকে প্লে করি, টাইমের একটা বিষয় এখানে আছে, সেটা হলো যে এইটার ভিতরে এই যে এটা প্লে করলে কেকটা আসার পরে কেবল এটা প্লে হচ্ছে আর চলে যাচ্ছে, আর হচ্ছে না, তাই না? এখন আমার এই জিনিসটা এখানে আবার সেট করতে হবে। তাহলে কি করব? এই যেটা অ্যাড করলাম স্প্ল্যাশ, এখানে ক্লিক করার পরে রাইট ক্লিক করব, অথবা এই যে থ্রি ডটে ক্লিক করার পরে আমি এখানে একটা অপশন আছে, শো টাইমিং নামের একটা অপশন আছে, এটা ক্লিক করব। কোথায় গেল শো টাইমিং? শো টাইমিং, আচ্ছা, এটা শো টাইমিংটা শো করাই আছে, এই জন্য এটা হবে না। দেখেন আমি যদি এটাতে ক্লিক করি, এইটা একটা,
এইটাতে ক্লিক করলে এখন যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এটা টাইমিং। এই টাইমিংটা কিভাবে ফিক্স করব, আমি প্রথমে প্লে হেডটা ধরে এই যে কেকটা আসতেছে, এই আসছে, এখান থেকে আমার এই গ্রাফিক্স অর্থাৎ এই স্প্ল্যাশটা প্লে হবে। তাহলে এখানে গিয়ে এই এখান থেকে এটা হবে। আবার ঠিক তখনই এটা আর হবে না যখন এটা আবার চলে যাচ্ছে। এই যখন এটা চলে যাচ্ছে তখন আর এটার দরকার নেই। এই পর্যন্ত, হ্যাঁ। এরপরে এখন যদি আমি এটাকে প্লে করি, দেখেন এ আসলো, এই যে এটা প্লে হলো, এই আবার চলে গেল। আচ্ছা, দুঃখিত, আমার এই স্প্ল্যাশটা, এইটার অ্যানিমেশনটা বেশি স্পিডে যাচ্ছে, এটাকে একটু মানুষ করতে হবে। আসা যাওয়াটা এত স্পিড থাকবে না, একটু কমে দিতে হবে। আসলো, এই চলে গেল। আচ্ছা, ব্যাস। এইটাকে আরেকটু বাড়াতে হবে। মোটামুটি দুইবার প্লে হবে। আচ্ছা, এখন যদি প্লে করি, এই ব্যাস চলে গেল। ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের এই লেখাটা এখানে বসাতে হবে, টেক্সট চকলেট কাপ কেক। এবং এর ফন্ট, কি ফন্ট ব্যবহার করা হয়েছে এখানে দেখেন, ব্রাদার ফন্ট ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে আমরা এটা সহজেই এখানে অ্যাড করে দিতে পারি। আমরা যদি এখানে নিয়ে আসি, মিডল অবস্থাতে এখানে কেকটা আছে, এবার টেক্সট, একটা টেক্সট অ্যাড করতে হবে। এই একটা টেক্সট নিয়ে আসলাম। টেক্সটটাকে এখানে এনে আগে এটা লিখে নেই, কি ছিল, চকলেট, দ্বিতীয় লাইনে কাপ কেক। আর এটাকে অ্যালাইন করে দেব, মানে দুইটা লাইনই অ্যালাইন থাকবে, লেফট অ্যালাইন। এই এখানে কাজ হলো এই, এর আগে ফন্টটা চেঞ্জ করে নিই। ফন্ট হচ্ছে ব্রাদার ফন্ট, তাই না? BRO PHER, এই যে এই ফন্টটা ব্যবহার করা হয়েছে, ব্যাস। এই লাইন, একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে, এই লাইনটাকে আমি একটু কমাতে চাচ্ছি। এই যে স্পেসিং অপশনে গিয়ে লাইন স্পেস যেটা, এটা একটু কমিয়ে দেব। এই দুইটা লাইন গ্যাপ এত থাকবে না। এরপর এখানে কাজ করতে হবে, আমি টেক্সট কালারটাকে চেঞ্জ করতে হবে, আমার হোয়াইট কালার করতে হবে। করে দিলাম। এখানে কিছু ইফেক্ট ব্যবহার করতে হবে, সেটা হলো শ্যাডো দিতে হবে, শ্যাডোটা ব্ল্যাক কালারে দিব, যাতে আমার লেখাটা স্পষ্ট বোঝা যায়। এবং এখান থেকে যদি আমি অফসেট, ট্রান্সপারেন্সি সব ফুল করে দেই, এখন লেখাটা অনেকটা স্পষ্ট লাগতেছে, তাই না? এবার এটাকে বড় করে দেই, এই পর্যন্ত আসবে। এখন এটাকে আমি অ্যানিমেশন দিয়ে দিই। কোন অ্যানিমেশন দিব? যেটা কেকের ভিতরে দিয়েছি সেম কাজটা এটার ভিতরেও করতে হবে, অ্যানিমেশন। আবার অ্যানিমেশন অপশনে যাই, এরপরে গিয়ে সেই বেজলাইন অ্যানিমেশনটা দিয়ে দিই। এবং এটা হচ্ছে নিচ থেকে আসছে, এটা এদিক থেকে আসবে, তাই না? বাম সাইড থেকে ডান সাইড আসবে। এবং এটার স্পিডটা কমিয়ে দিই। এই স্পিড কমিয়ে দিলাম, এটাকে বোথ সাইড করব, মানে আসবে আবার যাবে, আবার রিভার্স, অর্থাৎ যেভাবে আসছে ঠিক সেভাবেই যাবে। হ্যাঁ। এবার যদি এটাকে প্লে করি, দেখেন এই আসলো, এই চলে গেল, হয়ে গেছে। এই একই জিনিস, এবার শুধু দেখেন এই একই অ্যানিমেশন। আমি যদি আগে আমার সে ভিডিওটা দেখি, যেটা দেখে আমরা এটা বানাচ্ছি, এটা প্লে করি, এই একটা গেল, নিচ থেকে আসছে, এটা উপর থেকে আসছে, এটা ডান্সার এর নিচ থেকে আসছে, এটা একবারে নিচ থেকে আসছে, এবং এটা পেছন থেকে আরো তিনটা কেক বের হলো। একটা স্লাইড তিনটা করছে, তাই না? তাহলে এইবার এর সহজ উপায় হলো এই যে পেজ, এই পেজটাকে পুরোপুরি ডুপ্লিকেট করে নেবো আমরা, ডুপ্লিকেট পেজ। তাহলে কি হলো, আমার আরো একটা পেজ চলে আসলো। এখন এখান থেকে আমি শুধু ইনফরমেশন চেঞ্জ করবো, আমার আর নতুন করে সবকিছু সার্চ করে আনতে হবে না। কেকটাও চেঞ্জ করতে হবে, কারণ পরের কেকটা হলো, পরের কেকটা কি ছিল, এটা সুইট কাপ কেক, তাই না? তাহলে আমি আবার এলিমেন্টস অপশনে যাই, এখানে লিখি সুইট কাপ কেক।
হুম, এই চলে আসছে। এবার সুইট কাপ কেকটা নিয়ে আসি। এই যেটা, আমার এটা ডিলিট করে দিতে হবে, দুঃখিত। এই টেক্সট আর এই অ্যানিমেশনটাই কাজে লাগাতে পারবো, যাই হোক। তাহলে এই সুইট কাপ কেককে আবার সেম ভাবে আমার এটা অ্যানিমেশন দিতে হবে, এডিট করতে হবে, করে নেই। বেশি সময়ের কাজ যেহেতু না। আচ্ছা, আমার মনে হচ্ছে এই কেকের এই যে ইফেক্ট যেটা ব্যবহার করেছি আমরা, শ্যাডো, শ্যাডোটা যদি হোয়াইট কালারের না দিয়ে ব্ল্যাক কালারের থাকে তাহলে আমার বেটার লাগবে। হ্যাঁ, এই তো এখন ঠিক আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। মাঝে মাঝে এরকম নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগাবেন। আচ্ছা, তাহলে এটা কি করলাম, এটা এডিট অপশন থেকে একটা শ্যাডো ব্যবহার করলাম, যে শ্যাডোটা হলো ব্ল্যাক কালারে দিয়ে দিলাম, যা আগে ছিল হোয়াইট। আচ্ছা, এখন এটাকেও সেম কাজ করতে হবে, এইদিকে ঘুরিয়ে এটা আবার এই কোণা থেকে নিচের দিকে আসছে, এই পজিশনে। এটাকে একটু বড় করে দিই। এতটা বড় না, আর ছোট হবে। এই, এখানে আসছে, তাই না? আচ্ছা, এরপরে এইটা এই পজিশনে যাবে, এই কেকের মাথা থেকে এটা বের হবে। এখন এই টেক্সট গুলা আর এটার অ্যানিমেশন যেহেতু সেম, আমাকে এখন এই নিচের এই টাইমিংটা ফিক্স করে দিতে হবে, কখন কোনটা আসবে, কোনটার পরে কোনটা প্লে হবে। প্রথমে আমি কেকের কাজটা করি, কেকে গেলাম, কেক থেকে এটা অ্যানিমেশনে যাই, অ্যানিমেশন থেকে আমার সেই বেজ লাইন অ্যানিমেশনটা ইউজ করব, এটা দিয়ে দিলাম, এবং বোথ সাইড দিব। বোথ সাইড হবে এটা রিভার্স, সেম ভাবে পেছনে যাবে। এবং এটা স্পিডটা কমিয়ে দিব, স্পিড সবগুলা একই আহ, রকম কিভাবে রাখতেছি, আমি একটা মেজারমেন্ট ফলো করতেছি, যে ঠিক এই গ্যাপে আমার এই পয়েন্টটা রাখার চেষ্টা করতেছি, ফলে আমার টেক্স এন্ড অ্যানিমেশন স্পিড, এরপরে কেকের সবগুলাই সেম থাকতেছে। হ্যাঁ, এটা একটু মাথায় রেখে কাজগুলো করবেন। এরপরে এইটা টেক্সট এবার ডান ডান সাইড থেকে আসবে না, এবার টেক্সটটা বাম সাইড থেকে আসবে। তাহলে এই যে এটা যেমন অ্যারোটা দেখা যাচ্ছে এই সাইড থেকে আসতেছিল, এটা যদি এটাতে ক্লিক করি তাহলে বাম সাইড থেকে এটা আসবে, এবং এটার টেক্সটটাও পরিবর্তন করে দিব। এখানে কাপ কেক ঠিকই থাকবে, তবে এটা সুইট কাপ কেক হয়ে যাবে, তাই না? সুইট কাপ কেক, ওকে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে আমার এই গ্রাফিক্স অর্থাৎ এই স্প্ল্যাশটা ঠিকঠাক টাইমিং করতেছে কিনা। এবার যদি আমি প্লে করি, এটা ঠিক আছে, গেল। ওয়াও, এটাও ঠিক আছে, এই চলে গেল। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, পরবর্তী স্লাইডটা আবার নিয়ে নেবে, এটা সহজ হয়ে গেল এবং দ্রুত হয়ে গেল। আবার এই থ্রি ডটে ক্লিক করে ডুপ্লিকেট পেজ, আরেকটা পেজ নিয়ে নিলাম, এবং এখানে আরো একটা কেক এখানে অ্যাড করছে, সেই কেকটা হলো 3 নাম্বার স্লাইডের ভিতরে। এটা কি? ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো কাপ কেক। আচ্ছা, বাকি সব সেম। মানে এটা নিচ থেকে আসছে। তাহলে আমার এই পেজে রেখে আমি আবার সেখানে কাপ কেক জায়গায় কাপ কেক থাকুক, এবার আমি ম্যাঙ্গো লিখে সার্চ করি, ম্যাঙ্গো কাপ কেক। এ চলে আসছে আমার ম্যাঙ্গো কাপ কেক, যেটা নিয়ে আসলাম। এটা ডিলিট করে দেই। এইটাকে এটাকে মানে গ্যাপ, ফাঁকা জায়গাটুকু কেটে দিচ্ছি। আচ্ছা, এবার এটাকে ঘুরিয়ে নেই, এইখানে একটু বড় হবে। এবার ঠিক আছে, এবং এটা হচ্ছে এডিট অপশন থেকে আমার সেই শ্যাডো ইউজ করতে হবে, শ্যাডোটা হলো এখান থেকে গ্লো। আচ্ছা, এবং এই পজিশনে এটার অ্যানিমেশনটা যদি দিয়ে দিই, অ্যানিমেশন অপশনে গিয়ে বেজ লাইন, বেজ লাইন বোথ, এবং রিভার্স এক্সিট। হ্যাঁ, স্পিড হবে এই, এর বেশি হবে না। আর এই গ্রাফিক্স, এই গ্রাফিক্সটা ঠিক কেকের মাথা মানে মিডল বরাবর থাকবে, এখান থেকে গ্রাফিক্সটা হবে। ওকে, আর এটা উপরে চলে যাবে, এখানে ম্যাঙ্গো কাপকেক লেখা আসবে, ম্যাঙ্গো কাপকেক। আর এটার অ্যানিমেশনটা, এটা যেহেতু বাম সাইড থেকে আসছে, উপরে গিয়েও এটা বাম সাইড থেকে আসবে, বাম দিকেই যাবে। তাহলে আর এটার অ্যানিমেশনের কোনো চেঞ্জ করতে হবে না। এটার টাইমিং ঠিক আছে কিনা আবার যদি প্লে করি, এই একটা আসলো, গেল দ্বিতীয়টা, এই হচ্ছে তৃতীয়টা। ব্যাস, আমার কাজ ডান।
এখন ফাইনাল স্টেপের কাজ দেখেন। এখানে কিন্তু এই যে ফ্রেমের ডুপ্লিকেট করার কারণে আমার প্রত্যেকটা নতুন ফ্রেম যদি আমি নিই, এখানে আরেকটা নতুন ফ্রেম নিলে আমার কিন্তু এখানে ডিউরেশন 5 সেকেন্ডেরই আসতেছে। ডুপ্লিকেট করার কারণে যেটা হচ্ছে সেটা হলো 3 সেকেন্ড করেই আসতেছে, এবং যে যে এলিমেন্ট গুলো আমি নিয়ে আসছিলাম সবগুলাই সাথে আসতেছে, হুবহু ডুপ্লিকেট হচ্ছে, তাই না? ডুপ্লিকেট মানেই তো যা আছে তাই আরেকটা তৈরি হবে। এখন আবারও ডুপ্লিকেট করে আমি এরপরে যে কাজটা সেটা হলো আমার আমার প্রত্যেকটা স্লাইড যেহেতু 3 সেকেন্ড ডিউরেশন, এই জন্য আমার পেজগুলো ডুপ্লিকেট করে নিচ্ছি। আর এই গ্রাফিক্স এই স্প্ল্যাশটা আমার মোটামুটি কমন সবগুলোর মধ্যেই আছে, তাই আর এটা বাড়াবাড়ি করতেছে না। আবার ডুপ্লিকেট করি, এবং এইখানে কিছু কাজ আছে করতে হবে। এখানকার টেক্সটটা কি ছিল? এখানে কোনো টেক্সট নেই। ওকে। আচ্ছা, এখানে লক্ষণীয় একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই। এখানে দেখেন এই যে মাঝখানে একটা ট্রানজিশন ইফেক্ট ইউজ করছে। এটাই কিন্তু মূলত ম্যাজিক। যে ম্যাজিকটা হলো আপনার প্রথম এই স্লাইডের ভিতরে কিছুই নেই, একটা কেক দেখা যাচ্ছে এবং পেছন থেকে স্প্ল্যাশটা প্লে হচ্ছে। এইটাকে যদি প্লে করি, ঠিক এই পজিশনে এসে পেছন থেকে 3টা কেক বের হচ্ছে, আরো 2টা, এবং উপর থেকে একটা টেক্সট আসতেছে স্পেশাল মেনু, তাই না? এই বিষয়টাই হচ্ছে চিন্তার বা ভাবার। এখানে হচ্ছে ম্যাজিক। ম্যাজিকটা কি? ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি করেন তাহলে ম্যাজিকটা বুঝতে পারবেন। প্রথমে এই পেজে যেই একটা কেক দেখতে পাচ্ছেন এখানেই সবগুলো এলিমেন্টস রাখতে হবে, কাজগুলো এখানেই মূলত করতে হবে। এবং দ্বিতীয় পেজে পজিশনটা চেঞ্জ করে দিলেই হবে। কিভাবে আমি কাজটা করি আর আপনাদেরকে বোঝাই, সহজে বোঝানো যাবে। এখানে 3টা কেকই নিয়ে আসছে। প্রথমে আমরা যে কেকটা নিয়ে কাজ করেছিলাম সেটা হলো চকলেট কাপ কেক ছিল। আর কাপ কেকটা কোন কেকটা নিয়েছিলাম? এই যেটা। ওকে। এরপরে এগুলা ডিলিট করে দেই। লাগবে কি? না, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এরপরে এই কাপ কেকটাকে দেখেন কি করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই পেজের মধ্যে আমার শুধু একটা কেকই দেখা যাবে, কিন্তু সবগুলা কেক এখানে থাকবে। সেটা মানে হলো কেকও থাকবে এবং লেখাটাও থাকবে। এখানে একটা টেক্সট ইউজ করেছে স্পেশাল, স্পেশাল মেনু, তাই না? এই টেক্সট এখানে ব্যবহার করছে এবং এই টেক্সটের লাস্টের পেজে আসে, তাই না? এখানকার কাজ হলো টেক্সটটাকে এখানে রাখবেন, তবে এটা থাকবে আউট অফ ফ্রেম, ফ্রেমের বাইরে থাকবে। এই ফ্রেমের বাইরে বলতে একবারে বাইরে দিয়ে দিবেন না, ঠিক এই পজিশনে রাখবেন যে আপনার টেক্সটটা দেখা যাবে না কিন্তু টেক্সটটা থাকবে এর ভিতরে। এই দেখেন এই যে একটা দাগ আসছে না, এই দাগটা হলো আমার এই টেক্সটের ভিতরে আছে, একবারে বাইরে দিলে আর এটা খুঁজে পাওয়া যাবে না। এই পজিশনে এটা থাকবে, হ্যাঁ। এরপরে কেকটাকে সেন্টারে রাখবেন, এটাকে একটু বড় করে নেন, এবং এটার পিছনে বাকি 2টা কেক বসাতে হবে। এটার কালার, এটাও শ্যাডো ইউজ করে দিই, ভালো দেখা যায়। গ্লো। ব্যাস, ঠিক আছে। বেশি বড় হয়ে যাচ্ছে। এই সেন্টার, সেন্টার ধরতেছে না সেন্টারে। এই। আচ্ছা, এরপরে আমার আরো 2টা কেক এখানে নিয়ে আসতে হবে, একটা ম্যাঙ্গো আর একটা সুইট, তাই না? সুইট কাপ কেক। এটা হলো সুইট কাপ কেক, এটাকে শ্যাডো দিয়ে দিই, এটা ছোট করি। ঠিক ততটুকু ছোট করব যেটা এটার পিছনে বসাইলে যেন দেখতে না পাওয়া যায়। এই, এখানে দিলাম, এটা পিছনে দিয়ে দিব, এই যে বড় কেকটার পিছনে দিব, তাই না? এরপরে ম্যাঙ্গো কাপ কেক। এইটা, এটাকেও শ্যাডো দিয়ে দিই, এটাও ছোট করে নিই। বেশি ছোট হয়ে গিয়েছে, এটা এই থাকবে।
আচ্ছা, এখন এই উপরের কেক দুইটা অর্থাৎ ছোট কেক দুইটা, যে এইটা আর এইটা, এই দুইটা কেক, এই যে বড় কেক যেটা, এটা নিচে পাঠাতে হবে। তাহলে এই দুইটাকে নিচে পাঠিয়ে দিই, ধরে এই দুইটা নিচে পাঠিয়ে দিলাম। এখন বড় কেকটা আছে, এই একটা কেকই দেখা যাবে। তো সবগুলা এক জায়গায় করে এখানে চাইলে একটা অ্যানিমেশন দিতে পারেন। গ্রুপ করবেন না, হ্যাঁ, গ্রুপ করবেন না, লক্ষ্য রাখেন। সব জায়গায় সবগুলো একসাথে সিলেক্ট করার পরে আপনি যদি একটা অ্যানিমেশন দিয়ে দেন, সেম অ্যানিমেশন, বেজ লাইন, এবং এটা নিচ থেকে উপরে উঠছে, তাই না, এই জিনিসটা। আর এইটা কিন্তু বোধ করবেন না, নিচ থেকে উপরে উঠলেও এটা যদি আপনি অ্যানিমেশন না দেন তাতে আরো ভালো হয়। যদি অ্যানিমেশন ইউজ করেন তাহলে যেন কনফিউশন না হয়ে যায় বা গ্রোথ করে না ফেলেন, গোলমেল যেন না হয়। অ্যানিমেশন ইউজ করলে এখানে একটু টেকনিক কাজে লাগাতে হবে। আমরা এতক্ষণ যে অ্যানিমেশনটা দিয়েছি সেটাই দিয়ে বোধ করে দিয়েছিলাম, অর্থাৎ যেভাবে আসছে ঠিক সেভাবে চলে গেছে। এটা করব না, অন এন্টার শুধু আসবে, আর এটার স্পিড থাকবে এতটুকু, ঠিক এইভাবে রেখে দিব। আর শুধু এই যে গ্রাফিক যেটা আছে এটা এই পজিশনে এনে রেখে দিই। এবার দেখেন, এবার যদি এটাকে একটু প্লে করি, শুধু আমার লাস্টের ইয়াটা দেখবেন, এই নিচ থেকে আসছে, নিচ থেকে আসছে, এই এরপরে গ্রাফিক্সটা প্লে হলো। তার নিচ থেকে আসলে গ্রাফিক্সটা একটু আগে প্লে হয়ে যায়, এটাকে এই আসলো, এরপরে গ্রাফিক্সের যেই আহ এই, তাহলে আমার এইটা ঠিক এই পজিশনে থাকবে। ব্যাস, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো এই পেজটা ডুপ্লিকেট করার কারণে আমার এই যে যে টেক্সট, টেক্সট এর ভিতরে কিন্তু একটা অ্যানিমেশন রয়ে গেছে। টেক্সট অ্যানিমেশন কিন্তু আমার এই বাম সাইড থেকে ডান সাইডে আসছিল, এই অ্যানিমেশনটা আমি উঠিয়ে দেবো। রাখলেও কোনো সমস্যা নেই, তারপরে এটা উঠিয়ে দিই, এটা দরকার নেই। কিভাবে উঠাবো এটা? এটা বেটার আমি ডিলিট করে দিই, নতুন করে আরেকটা টেক্সট নেই। স্পেশাল মেনু, স্পেশাল মেনু, এটা ব্রাদার ফন, একটু বড় করে দিই। এবং এটা কালার হচ্ছে হোয়াইট কালার, ইফেক্ট যাবে, ব্যাক, একটা শ্যাডো যাবে ব্ল্যাক কালারের, শ্যাডোটা ব্লার করে দিলাম, এইগুলা বাড়িয়ে দিলাম, অফসেট ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিলাম। এটাকে আর একটু বড় করি, এবং এইটাকে আমি ধরে উপরে উঠিয়ে দিই, এই এবার এটাতে কোনো অ্যানিমেশন নেই, হ্যাঁ। এখন এখনই মূলত সেই ম্যাজিকটা, এখানেই মূলত কাজটা আপনাকে করতে হবে। এই কাজটা করার শেষে এইটাকে আবার ডুপ্লিকেট করবেন, মাঝখানে শুধু ওই আপনার ম্যাজিক একটা ট্রানজিশন ইফেক্ট আছে সেটা দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই পেজটার ভালোভাবে ডিজাইন করতে পারলে আপনার পরের স্লাইডটা অটোমেটিক্যালি অ্যানিমেশন হবে। এবার এটাকে ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট হয়ে গেছে, সেম জিনিসটা আবার এই সাইডে চলে আসছে। আনার পরে এইবার এখানে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হলো, এখানে যে কেক গুলা ছিল এবং যে লেখাটা ছিল, এই পেজের ভিতরে ঠিক কিভাবে দেখতে চাচ্ছেন সেটা সামনে নিয়ে আসবেন। এটা উপর থেকে নিচে আসবে, আপনি দেখতে চাচ্ছেন এই পেজের ভিতরে এটা সামনে থাকবে, এই। আর এই ভিতরে যে কেক গুলা ছিল, পজিশনে গেলে কেক গুলা দেখতে পাবো, এই একটা কেক, এটাকে ধরে এখানে রাখেন। এই একটা কেক, এটাকে ধরে এখানে রাখেন। পিছন থেকে এগুলা কিভাবে বের করলাম, এই যে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়, অন্যথায় এই যে উপরেরটা উপরে থাকার কারণে এই পিছনের গুলো আপনি ধরতে পারবেন না। পজিশন অপশন থেকে লেয়ারে গেলেই এটা ধরতে পারবেন এখান থেকে, হ্যাঁ। আর এগুলো এমন পজিশনে রাখেন যাতে মনে হয় পেছন থেকে এটা বের হয়েছে, এই। এখন দেখেন, এখন যদি এটাকে আমি প্লে করি, এখন তেমন কোনো কিছুই বোঝা যাবে না, ভালোও লাগবে না। এই যে এটা এভাবে প্লে হইলো, এবার এটা নিচ থেকে না, দুঃখিত, এখানে একটা কাজ হলো, ভুল করেছি, সে কাজটা আমার, আচ্ছা, ভুল করি নাই। এই যে এইটা যেমন নিচ থেকে উপরে উঠছে না, এটা আমাকে বাদ দিতে হবে, অর্থাৎ এইগুলার ভিতর থেকে আমার অ্যানিমেশনটা বাদ দিয়ে দিতে হবে। এটা কোনো অ্যানিমেশন যাবে না এখানে।
অ্যানিমেশন অ্যানিমেশন অফ করবো কিভাবে? বেস লাইন, অন এক্সিট। এই যে বাটনটা হারাই গেছে। দেখেন, এই সবগুলো অ্যানিমেশন আমার রিমুভ করে দিতে হবে, অর্থাৎ এই পিকচার গুলো স্টিল থাকবে, হ্যাঁ। ক্লিয়ার অ্যানিমেশন, ক্লিক করলাম আর সবগুলো অ্যানিমেশন চলে গেছে, এখন আর কেকটা নিচ থেকে বের হবে না। এবার যদি প্লে করি, হ্যাঁ এটা রয়ে গেছে একটা, এটার অ্যানিমেশনটা রয়ে গেছে, এটাকে বাদ দিয়ে দিই। দিয়ে মুভ অ্যানিমেশন, এটার আছে কিনা, এটা নেই, এটারও নেই। আচ্ছা, একটা অ্যানিমেশন ছিল। আচ্ছা, এখন কোনো অ্যানিমেশন নেই। এখন বিষয়টা হইলো, টেক্সের একটুখানি শ্যাডো দেখা যাচ্ছে, এই শ্যাডোটাও দেখাতে চাচ্ছি না। ব্যাস। এখন যদি প্লে করি প্রথম থেকে, সুন্দর কেক গুলো আসতেছে, সাইডে নামগুলো আসতেছে, এইটা নিচ থেকে আসলো, এবং এই যে তিনটা আসলো না, এখানেই এই যে মাঝখানে একটা ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করবেন কিভাবে। মাউসটা এখানে রাখলে অথবা আপনি মোবাইল ফোন থেকে ক্লিক করলে দেখতে পারবেন, প্লাস আইকন মানে অ্যাড পেজ, একটা পেজ অ্যাড করতে বলতেছে, আর তার নিচে দেখবেন অ্যাড ট্রানজেকশন একটা আইকন লেখা আসছে, হ্যাঁ এই যে এখানে রাখলে অ্যাড ট্রানজেকশন লেখাটা আসছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে ঠিক এখানে ম্যাজিক যে ট্রানজেকশনটা আছে এটা ইউজ করতে হবে, ম্যাচ, এই যে ম্যাচ মুভ, হ্যাঁ, এটা আনতে হবে। এটা দিয়ে দিবেন এবং এটার স্পিডটা একটু কমিয়ে দিবেন। না, স্পিডটা বাড়াতে হবে, এটা মোটামুটি 1 সেকেন্ড থাকলে বেশি ভালো লাগে। দেখি এবার প্লে করি। এই, ব্যাস। তাহলে কি করলাম, ম্যাচ মুভ একটা এই ট্রানজিশন ইফেক্ট ইউজ করলাম এবং এটা ডিউরেশন 1 সেকেন্ড করে দিলাম। এবার আমার পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলেই হয়ে যাবে। এটার পেছন থেকে এই দুইটা কেক বের হলো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা এখানেই রয়েছে, এই ক্যানভার ভিতরেই ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবো, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অপশন আছে এখানে, এখানে একটা সফট মিউজিক লিখে সার্চ যদি করি, সফট, ব্যাকগ্রাউন্ড, এটা মিউজিক না, এটা ব্যাকগ্রাউন্ড, সরি, লাইটনেস, এখান থেকে একটা মিউজিক আমি অ্যাড করে দিই, ধরেন এটাকে যদি আমি টেনে নিচে ছেড়ে দিই, তাহলে আমার এটা পুরোটা অ্যাড হয়ে যাবে, হ্যাঁ। এই এটা মিউজিক অ্যাড হয়ে গেল। এবার যদি আমি এটাকে, ভালো মিউজিক দিলে তো হতো না। উম, আচ্ছা, এই ভিডিওটা আমি এবার ডাউনলোড করতেছি, ডাউনলোড করে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিই, এটা দেখে আপনারা হোমওয়ার্ক বানাবেন, হ্যাঁ। এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া হলো। ডাউনলোড অপশনে যাচ্ছি, অবশ্যই এবার ডাউনলোড করব আমি MP4 ফাইল, ডাউনলোড করব ফাইল টাইপ MP4, এটা কিন্তু জেপিজি পিএনজি কোনো ফরম্যাট থাকবে না, MP4 অর্থাৎ ভিডিও, ভিডিও ফাইল ডাউনলোড করতে হবে। এটা মাথায় রাখবেন। আপনি ভিডিও তৈরি করলেন, ডাউনলোড করার সময় জেপিজি ফাইল ডাউনলোড করলেন, ফলে দেখা যাবে যে সবগুলোই পিকচার হয়ে গেছে, ভিডিও প্লে হচ্ছে না। এবার ডাউনলোডে ক্লিক করবেন,
আর লক্ষ্য রাখতে হবে আমি কিন্তু আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে এই কাজগুলো করলাম, ফলে আমার কোনো রেস্ট্রিকশন আসেনি। যদি আপনার ফ্রি অ্যাকাউন্ট থেকে কাজগুলো করেন তখন দেখা যাবে যে আপনি কোনো প্রিমিয়াম টেমপ্লেট বা ফিচার ইউজ করেছেন যেটা টাকা দিয়ে কিনে নিতে হতো, বা আপনার প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে সেটা ব্যবহার করতে পারবেন। তখন দেখা যাবে যে ডাউনলোড করার সময় আপনাকে মেসেজ দিচ্ছে ডাউনলোড করা যাবে না, অথবা করলেও আপনার ওয়াটারমার্ক থাকবে, এই টাইপের মেসেজ দিবে। তো এই সমস্যাগুলোর অগ্রিম সতর্কতা মানে আমি দিয়ে দিলাম। ফ্রি অ্যাকাউন্ট থেকে করলে আপনার ওয়াটারমার্ক থেকে যাবে, তবে ডাউনলোড করতে পারবেন। আর যদি প্রিমিয়াম হয় তাহলে আর কোনো সমস্যা নেই। প্র্যাকটিসের জন্য ওয়াটারমার্ক থাকুক, কোনো সমস্যা নেই। আপনি এইভাবে একটা ভিডিও তৈরি করবেন আজকে। আজকে এবং আগামী ক্লাস শেষে আপনাদের একটি ভিডিও বানানোর জন্য হোমওয়ার্ক দেওয়া হবে। প্রতিটা ক্লাসে এতদিন হোমওয়ার্ক থাকতো, তবে আজকে আর এইটার উপরে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে না, তবে এটা প্র্যাকটিস করবেন। এরকম ভিডিও বানানো নিয়ে আরো একটা ক্লাস রয়েছে, সেই ক্লাসে শেষে ইনশাল্লাহ আমরা ভিডিও কিভাবে তৈরি করে সেটার উপরে একটা হোমওয়ার্ক দেবো, দেন সেটা আপনারা সাবমিট করবেন। আর এর মধ্যে আপনারা অনেকগুলা হোমওয়ার্ক আপনাদের দেওয়া হয়েছে, আপনারা ঠিক কেউই প্রায় ধরতে গেলে 4 জন 5 জন ছাড়া আপনার হোমওয়ার্ক গুলা ঠিকঠাক সাবমিট করেননি। এটা আসলে আপনাদের একটা কি বলবো, এটা অন্যায় হয়েছে, এখনো করেননি। যেহেতু আমি বলেছিলাম 8 তারিখের আগে করে দিবেন, আমি আপনাদের মার্ক দিয়ে দিব, সেটা করা হয়নি এখনো। যত দ্রুত সম্ভব কোর্স যতদিন আছে, অর্থাৎ কোর্স চলাকালীন এটা সাবমিট করে দিবেন। আমি লাস্ট ক্লাস শুরু হওয়ার আগেই আমাদের যে হোমওয়ার্ক আছে সেটার রেজাল্ট দিয়ে দিব আপনাদেরকে, কেমন? আর যারা সাবমিট করেননি বা এর মধ্যেও করবেন না, তাদের ওইটা কিন্তু আর দেখার সময় বা সুযোগ হবে না। সো আমাদের পরবর্তী ক্লাসের সময় সম্ভবত আগামী রবিবার, নাকি যেন রবিবার বা সোমবার, যেদিনই হোক আপনারা আগামী ক্লাসের মধ্যে আমি লাস্ট টাইম বলে দিব যে এর মধ্যে আপনারা হোমওয়ার্ক সাবমিট করতে হবে, নয়তো সেটা পরবর্তীতে আর সাবমিট করতে পারবেন না। তো ভিডিও তৈরি করা থেকে শুরু করে পূর্বে যতগুলা ক্লাস করেছি সবগুলা ক্লাসের হোমওয়ার্ক সাবমিট করলে আমি বুঝতে পারবো কে কতটুকু শিখতে পেরেছেন। তো আজকের ক্লাসের লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, এটাকে আমি আগে স্টপ করে দিই।